গেল বছর জুলাই আগস্টে বৈষম্য বিরোধী আন্দোলনে উত্তাল ছিল দেশ। ছাত্র জনতার সঙ্গে একাত্মতা জানিয়েছিল বিভিন্ন অঙ্গনের তারকারাও। যদিও সে সময় চুপ ছিলেন সাকিব আল হাসান। পুরো দেশ যখন আন্দোলনে ছিল, ঠিক তখন সাকিবকে দেখা গিয়েছিল কানাডায় সাফারি পার্কে পরিবার নিয়ে ঘুরে বেড়াতে। পরে সেই ছবি নিয়ে নিজের সোশ্যাল মিডিয়ায় দিয়েছিলেন সাকিবের স্ত্রী। এরপর তীব্র সমালোচনার মুখে পড়েন অলরাউন্ডার। সেই সময়ে নীরব ভূমিকা নিয়ে সম্প্রতি একটি সাক্ষাৎকারে বিস্তারিত জানিয়েছেন সাকিব। সত্যি বলতে আমি তখন বেশ কিছুদিনের জন্য দেশের বাইরে ছিলাম। প্রথমে যুক্তরাষ্ট্রে মেজর লিগ ক্রিকেট খেলতে গেলাম, তারপর কানাডায়। ছবিটি কানাডায় তোলা, আমি নিজে এটি পোস্ট করিনি, তবুও আমি এর দায়ভার নিচ্ছি। এটা একটা পূর্ব পরিকল্পিত পারিবারিক ভ্রমণ ছিল। এখন বুঝতে পারছি, হ্যাঁ, একজন পাবলিক ফিগার হিসাবে আমার আরো সচেতন হওয়া উচিত ছিল। গাজী গ্যাস স্টোভ রান্নায় আনে শিল্পের ছোঁয়া। ক্রিকেটার সাকিবের রাজনীতিতে নামা নিয়েও অনেক সমালোচনা হয়েছে। এর ব্যাখ্যায় সাকিব বলেন, আমি মাত্র মাস 6 মতো রাজনীতিতে ছিলাম। নির্বাচনের পর সম্ভবত 3 দিন মাগুরায় গিয়েছি। 4-5 মাস ক্রিকেট নিয়েই ব্যস্ত ছিলাম। রাজনীতি করার বা পরিস্থিতি বোঝার সময় পেলাম কোথায়? তৎকালীন প্রধানমন্ত্রী আমাকে বললেন, তোমাকে রাজনীতি করতে হবে না, ক্রিকেটে মনোযোগ রাখো। আমি সেই পরামর্শই মেনে চললাম। সাকিব বলেন, আমি চাইলেই ক্রিকেট ছেড়ে ফুল টাইম পলিটিশিয়ান হতে পারতাম। আমার লক্ষ্য ছিল চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা। এরপর আস্তে ধীরে বুঝে শুনে রাজনীতিতে মনোযোগ দিতাম। হুট করে রাজনীতিতে জড়িয়ে যেতে চাইনি। মানুষের 2টি মৌলিক অধিকার আছে, একটা ভোট দেয়া, আরেকটা নিজের পছন্দের রাজনৈতিক দলে যোগ দেয়া। রাজনীতিতে যোগ দেওয়া ভুল ছিল না জানিয়ে সাকিব বলেন, যারা বলছে রাজনীতিতে আসা ঠিক হয়নি তাদের বেশিরভাগই মাগুরার বাইরের। মাগুরার ভোটাররা বিশ্বাস করছে কোনটা, এটাই বেশি গুরুত্বপূর্ণ। আমি বড় ধরনের পরিবর্তন আনতে চেয়েছি। আপনি সিস্টেমের মধ্যে না থাকলে সিস্টেম পরিবর্তন করবেন কিভাবে? এখন যারা দেশ চালাচ্ছে সিস্টেমের বাইরে থাকলে কি কোনো পরিবর্তন আনতে পারতো? জুলাই আন্দোলনের পর সাকিবের দেশের হয়ে খেলাও যেন থমকে গেছে। তবে এখনও জাতীয় দলের হয়ে খেলতে চান এবং নিজের ক্যারিয়ারের একটা সুন্দর সমাপ্তি চান সাবেক এই অধিনায়ক। তিনি বলেন, হ্যাঁ, আমি সংসদ সদস্য ছিলাম, কিন্তু এখন তো আর নেই এবং কোনো রাজনৈতিক পদও নেই। যে কাজটি আমি বিগত 18 থেকে 20 বছর ধরে করে আসছি, সেটাও থামিয়ে দেওয়াটা কি আপত্তিকর নয়? আমি এখনও বাংলাদেশের হয়ে খেলে ভালোভাবে ক্যারিয়ার শেষ করতে চাই। যদি সুযোগ থাকে আমি 1 সিরিজ 2 সিরিজ নাকি আরও 1 বছর খেলবো, সেই পরিকল্পনা করতে চাই। তিনি আরও যোগ করেন, দেশের হয়ে খেলাই আমার সবচেয়ে বড় ইচ্ছা এবং সেজন্য আমি নিজের সবকিছু দিতে রাজি। এটাই আমার স্বপ্ন এবং সেটা পূরণ করতে আমি সবকিছুই করছি। ক্রীড়া উপদেষ্টা, প্রধান উপদেষ্টা এবং বিসিবি সভাপতির সঙ্গেও কথা বলছি। মেরিন আমিন, জিটিভি নিউজ।